আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা প্রত্যেক ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা কষ্ট করে রোজা করলাম, কষ্ট করে নামাজও পড়লাম শুধু নেকির উদ্দেশ্যে, আমরা শুধু জান্নাত পাওয়ার উদ্দেশ্যে। তারপরেও আমাদের রোজা শেষ হতে আসছে। প্রত্যেক ভাই বোনেরা চাইবো আমাদের নামাজও চলে আসলো, কিন্তু আবার প্রত্যেক প্রবাসী ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা বাড়ি যাবে এবং স্বামী স্ত্রীতে মহব্বত অনেকের হয়, অনেকেরই আবার হয় না। রাগারাগি ঝগড়াঝাটি সংসার বিষয়ে নানান রকম খুঁটিনাটি বিষয় নিয়ে টুকটাক হতেই থাকে। তাদেরকে বলবো, আমরা জান্নাতের বিষয়ে আমরা এত কষ্ট করে রোজা নামাজ করলাম, অথচ সামান্য একটু কারণে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভেঙে যায়, আমাদের জান্নাতের যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব। ভুল তো মানুষেরই হয়, তোমার স্বামীরও হতে পারে, তোমার স্ত্রীরও হতে পারে। তাই আমরা সহজেই মেনে নিব, আমাদের সুখের সংসার করতে শুরু করব। তাই অনেক ভাইয়েরা আবার কষ্ট করে রোজা রেখে নামাজ পড়ে, রোজার পরে আর নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। অনেক ভাইয়েরাও এমন, অনেক বোনেরাও এমন। তাই প্রত্যেকের কাছে আমার দাবি, নামাজ আমরা কখনো আমাদের শ্বাস থাকতে আমরা ছাড়বো না। দেখুন, কোনো কারণে রোজা ছেড়ে চলে যাবে, কোনো কারণে আমাদের রোজা করতে পারবো না, এটার মাপ আছে। কিন্তু নামাজের কোনো মাপই নেই, নামাজে আমাদের করতেই হবে। নামাজ আমাদের একটা জান্নাতের কাঠি। আমাদের সব হারিয়ে গেলেও নামাজ হারানো যাবে না। তাই বন্ধুগণ, নামাজ যেমন একটা ইবাদত, স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন একটা ইবাদত। তেমন আমাদের সব কিছু মাথায় রাখতে হবে, সব কিছু নিয়ে একটা সংসার। দেখুন, আমরা না খেলে, একদিন দুদিন না খেলে বাঁচবো, কিন্তু আমাদের জান্নাত জন্য নেকি ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে কিন্তু আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আমাদের রোজা যেমন জরুরি ছিল, নামাজও তেমন জরুরি, স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন জরুরি। এইভাবে আমাদের সুন্দর সংসারকে আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন, যখনই ভাববেন স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, তখনই ভাববেন শয়তানের বড় একটা ক্ষমতা কাজ করছে। তাই আমরা প্রত্যেকের মাথায় রাখবো, আমাদের ভালোবাসা টিকে থাকলে আমরা আমাদের সন্তানকে রাখতে পারবো এবং ভালো শিক্ষা দিতে পারবো। বন্ধুগণ, ছেলেদেরকে বাঁচাতে গেলে, ভবিষ্যৎ সুখের করতে গেলে নিজেদেরকে কষ্ট করতে হবে।